সাতকের ফকির টিলা থেকে সোনালী চেলা পর্যন্ত সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেহাল সড়কটি প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা, ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। ছাতক প্রতিনিধি দিলোয়ার হোসেন জানাচ্ছেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর সুরমার ফকির টিলা থেকে সোনালী চেলা পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে এখন যেন মরণফাঁদ। সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্ত, ধ্বংসপ্রাপ্ত কার্পেটিং এবং ভাঙা কালভার্টের কারণে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। রোববার দুপুরে সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে অটো সিএনজি চালক সহ স্থানীয় সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নামেন। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী আর রোগী যাতায়াত করে। আমরা পড়েছি চরম ভোগান্তিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর দেখো আমরা রাস্তাঘাটের অবস্থা, আমরা রাস্তা চলাফেরা করতে পারি না। একদিন রাস্তা চলাফেরা করি বাদে নিয়ে আইতে পারি না। কোমরে ব্যথা পাই, আঁটুর মাঝে ব্যথা পাই। এত ব্যাকওয়ার্ড রাস্তা, কোনো সময় গাড়ি উল্টিও যায়। এই অবস্থার মাঝে আসি, দয়া করে আল্লাহ চাইয়া রাস্তাটা আমরা একসঙ্গে কিছু রাস্তাটা কিলা ভালো করা যায়, আমরা চলাফেরাতে শান্তি পাই, ওলা একটা ব্যবস্থা আপনারা নোকা। প্রতিবাদে অংশ নেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল, ফকির টিলা অটো স্ট্যান্ডের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাবেক সভাপতি তেরা মিয়া এবং সিনিয়র সহ সভাপতি আব্দুস সুবহান। 2022 সালের ভয়াবহ বন্যায় সড়কটি ভেঙে পড়ে। এরপর থেকে আজ পর্যন্ত কোনো সংস্কার হয়নি। তারা জানান, উত্তর এলাকার প্রায় কয়েক লাখ মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। জরুরি রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ চরমে। জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা অপ্রত্যাশিতভাবে আজকে আমি রাস্তার যে বেহাল অবস্থা, আমি ব্যক্তিগত কাজে এখন বের হয়েছি। আমি মোরাগাং যাব, মোটরসাইকেল নিয়েও রাস্তা চলা অনুপযোগী হয়ে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বর্তমান 5 তারিখে পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে আমাদের ছাত্রকে ইউনো মহোদয় সাহেব আছেন, উনি খুব ভালো মানুষ। ওনার কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব ওনাকে যে আমাদের এই ফকিরটিলা থেকে সোনালী চেলার যে রাস্তা, বিগত 15 বছরে কোনো উন্নয়ন হয় নাই। বিগত দিনে তৎকালীন সময়ে কলিমুদ্দিন আহমদ মিলন সাহেব এমপি থাকালীন সময়ে এই রাস্তা সংস্কার হয়েছিল। পরবর্তীতে আর কোনো সরকার এসে সংস্কার করা হয় নাই। এমনকি 3 বার 15 বছর প্রায় মহিবুর মানিক সাহেব ছিলেন এমপি, ওই টাকার পরেও আমাদের এই এলাকায় 10টা টাকার কাজ হয় নাই। আমরা ফকিরটিলা থেকে সোনালী চেলা 3টি থানার লোকজন আমরা এদিকে যাতায়াত করি। আমরা ছাতক থানার সিংহভাগ মানুষ, দোয়া থানা, কোম্পানিগঞ্জের যে অংশ আমরা এই রাস্তা ব্যবহার করি, কিন্তু ছাতক পৌরসভা সহ আমরা এই রাস্তা ব্যবহার করি। কিন্তু অতি পরিতাপের বিষয় হল সত্য যে বিগত দিনে 10টা টাকা কাজ হয় নাই। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনস্থ আমাদের প্রিয় ইউনো মহোদয়ের কাছে উদারত আহ্বান, আপনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় প্রজেক্টে কাজ করেছেন, আপনি দয়া করে আমাদের এই রাস্তা দিকে দৃষ্টি রাখবেন এবং আমরা উত্তর আপনাদের সাফল্য কামনা করি।